আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখানে ইকরার বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি, আমাদের সবার নাস্তা হয়ে গিয়েছে। তো ওকে 3টা পরোটাই দিয়েছি, কারণ ও রুটি পরোটা এগুলো একটু বেশি পছন্দ করে, তাই 3টা দিয়েছি। আমি আবার রুটি পরোটা এত বেশি পছন্দ করি না। যাই হোক, তারপরে এখানে আব্বু সকালে মাছ নিয়ে আসছে। এখানে ছোট মাছ ছিল, গুচি, তারপরে ট্যাংরা, আর এটা যেন কি মাছ আজ ছিল, কাচকি মাছ। তো এগুলো নিয়ে আসছে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তাই আম্মু এগুলোকে বারান্দার মধ্যে নিয়ে আসছে, এখন কেটে নিবে। এই যে ভালোভাবে দেখাচ্ছি, ট্যাংরা মাছ ছিল, গোচি মাছ ছিল, তারপরে এটা এই মাছের নাম জানি না। আমি আগে তো ছোট মাছের কোনো নামই জানতাম না, এখন একটু একটু জানি। আমি ছোটোবেলা থেকেই এই ছোটো মাছ খাইনি, আমি শুধুমাত্র রুই মাছ আর কাতলা মাছ খেতাম, এগুলো মাছ চিনতামই না। তো যাই হোক, আমরা আবার একটু বাইরে যাব। তো বাইরে যাব ইকরাকে ডাক্তার দেখানোর জন্য। ও ছোটোবেলা থেকে চোখে একটু সমস্যা ছিল মনে হয়, কিন্তু আমরা এত খেয়াল করি নাই। ও শুধু হাত দিয়ে চোখ ডলাডলি করতো, আমরা ভাবতাম ঘুম পেয়েছে তাই। আবার ও চোখ ডলাডলি করার পরে ওকে খাবার দিলে ঘুমিয়েও যেত, তাই আমরা মনে করতাম যে ওর ঘুমের জন্য চোখ ডলাডলি করতো। কিন্তু ইদানিং একটু বেশি ও চোখ ঘষাঘষি করে, মানে সব সময় চোখে হাত দেয়। তাই ভাবলাম দেখি চোখটাকে দেখিয়েই নিয়ে আসি ডাক্তারের কাছে থেকে। তো হ্যাঁ, ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তারপরে ডাক্তার বলল ও চোখে অ্যালার্জি। আমারও ছোটোবেলা থেকেই চোখে ভয়াবহ অ্যালার্জি ছিল, বগুড়ায় চিকিৎসা করাইছি। তো আমার 12 বছর বয়স পর্যন্ত এই অ্যালার্জিটা ছিল, এখন আলহামদুলিল্লাহ নেই। ডাক্তার বলেই দিয়েছিল আমার 12 বছর বয়স পর্যন্ত এই অ্যালার্জিটা থাকবে। আর ইকরাকে দেখার পর ডাক্তার বলল ওর চোখে অ্যালার্জি আছে, যে ওষুধটা দিয়েছে সেটাতে কিছুদিন কমবে, কিন্তু পরে আবার হওয়ার চান্স আছে, এটাই বলেছে। তো দেখা যাক এখন কি হয়। তো যাই হোক, ওকে ডাক্তার দেখানো হয়ে গেলে বাসায় নিয়ে এসে ওকে ঘুমিয়ে দিয়েছি। তারপরে এখানে ইকরার বাবা আগের দিন ওল পেয়েছিল, তো ওল নিয়ে আসছে। তো ও আবার ওল দিয়ে, নারকেল দিয়ে যে রান্নাটা করি ওটা বেশি পছন্দ করে। তো এখানে ও আমাকে নারকেলটাকে মানে তুলে দিচ্ছে, এগুলোকে ব্লেন্ড করতে হবে, নারকেলের দুধ ব্যবহার করতে হবে রান্নায়। আর আমি এদিকে ওলটাকে সুন্দর কিউব আকারে কেটে নিলাম। আজকে রান্নাবান্না আমি করব, তাই এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। তারপরে পায়েসও রান্না করব। পায়েসটাই আমাদের বাসায় বেশি খায়, একটু বেশি পরিমাণে দুধ দিয়ে একদম খিসার মতো করে যে পায়েসটা হয় ওটাই সবাই পছন্দ করে, তাই পায়েসটাই বেশি রান্না হয়। মিষ্টি খাবারের মধ্যে অন্য কোনো খাবার পছন্দ করে না, যেমন সেমাই, সুজি, এসব কোনোটাই খায় না। তো এখান থেকে ইকরাকেও একটু খাইয়ে দিব। তো পায়েস বসিয়ে দিয়েছি, এদিকে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। পায়েস হতে তো অনেক লেট হবে, পায়েস একদম লো হিটে রেখে ধীরে ধীরে রান্না করতে হয়, তাহলে পায়েস সুন্দর হয়। তো আমি প্রথমে দুধটাকে ভালোভাবে জাল করে এর মধ্যে চাল দিয়ে একদম লো হিটে দিয়ে রেখেছি, আর পাশের চুলায় এগুলো আমি রান্না করে নিচ্ছি। তো মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় এই যে পায়েস হচ্ছে, ধীরে ধীরে সময় নিয়ে কষাতে হবে। তো আমি এই সপ্তাহের মধ্যেই ঢাকায় চলে যাব। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি কবে আবার শ্বশুরবাড়ি যাব। তো এই সপ্তাহে ইনশাল্লাহ ব্যাক করব, পূজার ছুটি শেষ, আমার কলেজ আবার শুরু হয়ে যাবে। তার জন্য এই সপ্তাহে যেতে হবে, গিয়ে আমাকে 2 দিন একটু টাইম নিতে হবে সব কিছু সেট আপ করতে, মানে কাপড় চোপড় গোছানোর বিষয় আছে, এই আর কি। তাও আমি এই সপ্তাহেই চলে যাব। তো এখানে আমার মুরগিটাও হয়ে গিয়েছে, তারপরে আবার মাছ ভুনা করব। মাছ ভুনা বলতে আলু দিয়ে রান্না করব, তার জন্য এখানে রুই মাছ ভেজে নিচ্ছি, আর পাশে এই যে
পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি সুন্দরভাবে। এদিকে আম্মু আমাকে এই তো নারকেল ব্লেন্ড করে দিল। নারকেল ব্লেন্ড করে দিয়েছে, আমি এখান থেকে দুধ বের করে নিব। আর এখানে পেঁয়াজ বেটে দিয়েছে। নারকেলের দুধ বের করতে হয়, নারকেল যখন ব্লেন্ড করব তখন একটু পানি দিতে হয় ওর সাথে, তারপরে ব্লেন্ড করার পরে নারকেলটাকে চিপে নিয়ে দুধ বের করতে হয়। তো নারকেলের দুধও বের করে নিলাম। এরপর এখন এই যে ওলটাকে রান্না করব, তার জন্য এখানে ওলের মধ্যে লবণ, মরিচ, হলুদ, জিরা, ধনে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে ভেজে নিব। অনেকে আবার ওলটাকে সিদ্ধ করে পানি ফেলে দিয়েও রান্না করে, কিন্তু ভেজে রান্না করলেই বেশি ভালো হয়। তো অনেকে বলে যে ওল গলা ধরাই, কিন্তু আমি রান্না করলে ওল গলা ধরে না কেন জানি। আমি লেবু অ্যাড করি না এর সাথে, তারপরেও গলা নেয়নি। যাই হোক, অনেকে অনেকভাবে রান্না করে, আমি এভাবে রান্না করি। তো ভালোভাবে ভেজে নিলাম। এই যে ভাজতে গিয়ে আমাদের গ্যাস চলে গিয়েছে। তো একে তো বৃষ্টি, তার মধ্যে গ্যাস শেষ হয়ে গিয়েছে। তা আমরা দুপুরে এটা খেতে পারিনি, আমরা রাতে খেয়েছি। সবাই এটার জন্যই ওয়েট করছিল দুপুরের খাবারে, কিন্তু গ্যাস চলে গিয়েছে। আর বৃষ্টির মধ্যে ওরা গ্যাস দিয়েও যাবে না, তার জন্য গ্যাস নিয়ে আসছি একেবারে বিকেলের শেষের দিকে। তারপরে আমি রান্নাটা কমপ্লিট করেছি। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, এর মধ্যেই ইয়াটা চলে গিয়েছে, গ্যাস চলে গিয়েছে। তো এখানে আমার পায়েস হয়ে গিয়েছে, তারপরে মুরগি রান্না হয়ে গিয়েছে। আমরা বিকেলে বসে ছিলাম যে কখন গ্যাস আসবে। তারপরে তো বিকালের নাস্তায় খেয়ে নিচ্ছিলাম প্যাটিস। এই প্যাটিসগুলা মোটামুটি ছিল, কিন্তু একটু গন্ধ গন্ধ লাগছিল আমার কাছে। এগুলো হচ্ছে আমাদের বাসার কাছের থেকে নিয়ে আসা, অনেক ভালো হয়, কিন্তু আজকে কেন জানি এমন ছিল, ফ্রেশ ছিল না আর কি। তো যাই হোক, তারপরে একদম বিকালের শেষের দিকে গ্যাস দিয়ে গেল। এরপর আমি রান্নাটা কমপ্লিট করলাম। পেঁয়াজ বাটার মধ্যে সব রকমের মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে ওল দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের জায়গায় শুধুমাত্র নারকেলের দুধটা দিয়ে দিব, মানে পানি অ্যাড করা যাবে না, পানির বদল এখানে নারকেলের দুধ দিতে হবে। এটা খেতে অনেক মজা হয়, এটা ভাত দিয়ে তো ভালো লাগে, তারপর রুটি, পরোটা এগুলোর সাথেও ভালো লাগে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অনেক মজা হয় খেতে। তারপর এখানে লাস্টে কাবাব খেয়েছিলাম, রাতে আব্বু নিয়ে আসছিল। এই ছিল আজকে।